নমস্কার বন্ধুরা, মনিকাস ফুড খাজানাতে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটি মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজ তৈরি করব পটেটো চিজ বল, যা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। বাড়িতে কিভাবে দোকানের মতো চিজ বল তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে। পটেটো চিজ বল তৈরি করতে নিয়েছি 4টে সেদ্ধ করা আলু। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশন অল করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আলু গ্রেট করে নিয়েছি, এবারে এতে দিয়ে দেব মোজারেলা চিজ। আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, তবে চিজ যেন একদম ঠান্ডা হয়। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে চিজ ব্যবহার করবেন। আমার এই চিজটা প্রচণ্ড ঠান্ডা, হাতে ধরে রাখতে পারছি না। একটা গ্রেটারের সাহায্যে চিজটাকে গ্রেট করে নেব। 4টে সেদ্ধ আলুর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিজ নিয়েছি আর দিয়ে দিলাম গাজর ও ক্যাপসিকাম কুচি। একটা ক্যাপসিকাম ও একটা গাজরকে একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর দিলাম কিছু ধনেপাতা কুচি। আর এতে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগেনো সিজনিং, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একদম হালকা হাতে মিশিয়ে নিতে হবে, যাতে ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা একদম উপরে থাকে। একদম চেপে চেপে এটা মাখবেন না, একদম হালকাভাবে এই আলুর মিশ্রণটা মেখে নিলাম। এবারে এই আলুর মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমি মিডিয়াম সাইজের বল তৈরি করে নিয়েছি। এবারে এই বলের ভেতর সামান্য চিজ দিয়ে ফিল করে নেব। আপনারা এর ভেতর চিজ না দিয়েও এই বলগুলো ভেজে নিতে পারেন। আমি এর ভেতর চিজ দিয়ে ফিল করে দিচ্ছি, কারণ এভাবে বলের ভেতর চিজ থাকলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। আমি সবগুলো বলের ভেতর চিজ দেব না, 3-4টে বলের ভেতর চিজ ফিল করে তৈরি করে নেব। আর বাকি বলগুলো আমি এভাবেই রেখে দেব। এবারে ব্রেড ক্রামে বলগুলো কোট করে নেব। এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রাম। একটা একটা করে বল নিয়ে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। সব বলগুলো ব্রেড ক্রামে কোট করে নিলাম। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা পাত্রে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণ ময়দা ও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সামান্য নুন দিয়ে দিলাম। অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটা লাইক পৌঁছে দিতে পারে আমার রেসিপি আরও বহু মানুষের কাছে। এই যে দেখুন, ঠিক এইরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম পাতলাও না আর একদম ভারীও না, ঠিক এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবারে যে বলগুলো ব্রেড ক্রামে কোট করে রেখেছিলাম সেই বলগুলো এই ব্যাটারে ডুবিয়ে আরও একবার ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। এই প্রসেসটা 2বার করতে হবে। যদি ডাবল কোট করা না হয় তাহলে ভেতরের চিজগুলো ভাজার সময় ফেটে ভেতর থেকে বেরিয়ে যেতে পারে। তাই ভালো করে পটেটো চিজ বলগুলো কোট করে নিলাম। ব্রেড ক্রামে কোট করার পর এইভাবে একটু চেপে দেবেন, যাতে ব্রেড ক্রামগুলো ভালোভাবে বসে যায়। সমস্ত বলগুলো এভাবে কোট করে নিয়ে ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। চিজ বলগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। 10 মিনিট পর চিজ বলগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। এবারে একটা একটা করে পটেটো বল গরম তেলে দিয়ে দেব। প্রথমে একটা বল দিয়ে দেখে নেব ফেটে যাচ্ছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে যাচ্ছে, একটুকুও ফেটে যাচ্ছে না। এর মানে বলগুলো খুব ভালো করে কোট করা হয়েছে।
এবারে বাকি বলগুলো ভেজে নেব। সমস্ত বলগুলো একসঙ্গে ভাজবো না, 2-3টে করে বল ভেজে নেব, না হলে বলগুলো ভেঙে যেতে পারে। লো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বলগুলো লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে বলগুলো ভাজবেন না, এতে করে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। লো মিডিয়াম ফ্লেমে চিজ বলগুলো তৈরি করে নিতে হবে। এভাবে আপনারা বাড়িতেই দোকানের মতো পটেটো চিজ বল তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই চিজ বল। বিকেলে স্ন্যাক্সে আপনারা মেয়োনিজ অথবা সস দিয়ে পরিবেশন করুন। দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, ওপরটা মুচমুচে আর ভেতরে কতটা সফট আর চিজি হয়েছে দেখুন। আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।